This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতীয় ক্রিকেটে ফের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। একদিকে আগে রোহিত শর্মার আকস্মিক টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর এবার শোনা যাচ্ছে বিরাট কোহলিও লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চলেছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী কোহলি নাকি ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী কোহলি এই সিদ্ধান্তে রীতিমতো উদ্বিগ্ন বোর্ড কর্তারা। তারা নাকি প্রাক্তন অধিনায়ককে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা অনুরোধ জানিয়েছেন। যদিও কোহলি তার অবস্থানে অনড় থাকবেন বলেই মনে করা হচ্ছে, তবে এই বিষয়ে এখনো পর্যন্ত কোহলির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। উল্লেখযোগ্য, গত বুধবারই আচমকা টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা জানান বর্তমান টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা। এবার যদি কোহলিও এই পথেই হাঁটেন, তাহলে ভারতীয় টেস্ট ক্রিকেটে এক বড় শূন্যতা তৈরি হবে। আগামী মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। তার আগে এই দুই অভিজ্ঞ ব্যাটারের সম্ভাব্য অবসর নির্বাচকদের জন্য দল নির্বাচনকে আরও কঠিন করে তুলবে। সূত্রে আরও খবর, বর্ডার গাভাস্কার ট্রফির পরেই নাকি টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়ার ভাবনা চিন্তা করছিলেন বিরাট কোহলি। ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বোর্ডকে বিরাট জানিয়েছেন টেস্ট থেকে অবসর নিতে চান, কিন্তু সামনেই ইংল্যান্ড সফর, তাই বোর্ড বিরাটকে অনুরোধ করেছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য। প্রসঙ্গত, রোহিত শর্মা এবং বিরাট কোহলি ইতিমধ্যেই আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। এবার রোহিতের পর যদি বিরাটও টেস্ট ক্রিকেটকে বিদায় জানান, তাহলে ভারতীয় ক্রিকেটের এক সোনালী যুগের অবসান ঘটবে। তবে স্বস্তির খবর এই যে এই দুই তারকা ক্রিকেটার আপাতত একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। মনে করা হচ্ছে 2027 সালের বিশ্বকাপ পর্যন্ত তারা ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের হয়ে খেলবেন। এখন দেখার বিষয়, বোর্ডের অনুরোধে সাড়া দিয়ে বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে খেলা চালিয়ে যান কিনা, নাকি রোহিতের পথ অনুসরণ করে তিনিও লাল বলের ক্রিকেটকে বিদায় জানান। এই নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে জল্পনা এখন তুঙ্গে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।